আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আ আজকে আমাদের বিষয়টা হচ্ছে আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দ্যা পাওয়ার x এই লিমিটটাকে ইভ্যালুয়েট করা বা এই টাইপের যত লিমিট আছে, আ অনেক সময় এখানে একটা নাম্বার থাকে 1, 2, 3, 4 বা m, n এরকম কিছু নাম্বার থাকে সেটাও আমরা দেখব। মানে এটাও দেখব আমরা। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by suppose m x whole to the power x. তো এই লিমিটটাও আমরা দেখব, এই লিমিটটাও আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা এটা দেখব। তো এই ধরনের লিমিটকে আমাদের y ধরে নিতে হবে। আমরা ধরি অথবা মনে করি y ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x whole to the power x. এরপর যেহেতু পাওয়ার উপরে কিছুর উপরে পাওয়ার আছে এই টাইপের কেসে আমাদের ২ পাশে লন নিতে হয়। লন অথবা লগ। আমরা লন y নিয়ে নিলাম। লন y ইকুয়াল টু তাহলে এই পাশেও আমরা লন নিতে পারবো। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি লন 1 প্লাস 1 বাই x হোল টু দ্য পাওয়ার x। আমরা জানি যে লগ এবং লনের ক্ষেত্রে এরকম হয় লন a লন x পাওয়ার a এটাকে আমরা লিখতে পারি a লন x। ঠিক আছে? তো এই ফর্মুলাটা যদি আমরা এখানে এপ্লাই করি, দেখো লন সামথিং পাওয়ার সামথিং তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে লন y ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আর এই পাওয়ারটা সামনে চলে আসবে এক্স ইন্টু লন 1 প্লাস 1 বাই এক্স। তো আশা করছি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরের লাইনটা আমরা যেটা করব লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স। তো আমরা আরেকটা ফর্মুলা, এটাকে বলা হয় লন এক্স এর সিরিজ। লন 1 প্লাস এক্স এটা এই সিরিজটা, এটাকে লেখা যায় লন 1 প্লাস এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। সিমিলারলি লন 1 মাইনাস এক্স এটার সিরিজ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট 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 এভাবে চলতে থাকবে। তো যদি এখানে প্লাস থাকে তাহলে লন 1 প্লাস এক্স এর সিরিজ, আর যদি মাইনাস থাকে তাহলে লন 1 মাইনাস এক্স এর সিরিজ এখানে বসাতে হবে। তাহলে লন 1 প্লাস 1 বাই এক্স, তাহলে এটাকে আমরা এক্স বলছি যে লন 1 প্লাস এক্স। তার মানে এই ফর্মুলাটা যদি আমরা বসাই এক্স এর পরিবর্তে 1 বাই এক্স বসবে। তাহলে এক্স এর পরিবর্তে 1 বাই এক্স বসলো মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তার মানে এক্স স্কোয়ার কি হবে 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 2, এরপর প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু 3 এইভাবে এইভাবে চলবে। তো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আচ্ছা আমি এগুলো মুছে ফেলি। তো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা টার্মে কিন্তু এখানে নিচে এক্স আছে। এক্স এরপর এক্স স্কোয়ার এরপর এক্স কিউব এরপরের টার্মে এক্স পাওয়ার 4 এরপরের টার্মে এক্স পাওয়ার 5 এরকম প্রত্যেকটা টার্মে এক্স আছে। ওকে, আমাদের এটা একটু মুছে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা লন ওয়াই ইকুয়াল পাচ্ছি এই এক্সটা যখন এর সাথে গুণ হবে। আচ্ছা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এই এক্সটা যখন এর সাথে গুণ হবে তখন 1 হবে। এই এক্সটা যখন এর সাথে গুণ হবে তখন 1 বাই 2x হবে। যখন এটার সাথে গুণ হবে তখন 1 বাই 3x স্কোয়ার হবে। এরকম করে যেতে থাকবে। এরপরে প্রত্যেকটা টার্মে যেহেতু এক্স এর পাওয়ার বেড়ে যাচ্ছে তার মানে প্রত্যেকটা টার্মের সাথে এক্স থাকবে। এরপর আমরা জানি যে 1 বাই ইনফিনিটি হচ্ছে 0, 1 বাই ইনফিনিটি 0। তাহলে এইখানে যদি এক্স এর পরিবর্তে আমরা ইনফিনিটি বসাই, এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, সবগুলা টার্ম 0 হয়ে যাচ্ছে। তার মানে এই লিমিটটা আমাদের এখানে ওয়েল ডিফাইন্ড। তাহলে লন ওয়াই
ইকুয়াল টু এই লিমিটটা এখানে সংজ্ঞায়িত। তাহলে এক্স এর পরিবর্তে আমরা ইনফিনিটি বসালে শুধুমাত্র 1 থাকবে আর বাকি সবগুলা টার্ম 0 হয়ে যাবে। তার মানে লন ওয়াই সমান যদি 1 হয় তাহলে ওয়াই সমান কি হবে? লন যখন এই পাশে চলে আসে তখন ই টু দা পাওয়ার হয়ে যায়। তাহলে ই টু দা পাওয়ার 1, দ্যাট ইজ ওয়াই সমান ই। আর এটাকেই তো আমরা ওয়াই ধরছিলাম। এটাকেই আমরা ওয়াই ধরছিলাম। অর্থাৎ আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল পাওয়ার এক্স ইকুয়াল টু ই। তো হয়ে গেল এটা। ওকে, এরপর আমরা এই নেক্সট প্রবলেম যেটা, আচ্ছা এটাই অ্যান্সার। ওকে, এটার জন্য এটা অ্যান্সার। এরপর আমাদের নেক্সট প্রবলেম যেটা, এটা আমরা সলভ করব। তো সিমিলার একইভাবে আমরা এটাকে ওয়াই ধরে নিব। ধরি ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এম এক্স হোল টু দ্য পাওয়ার এক্স। এরপর সিমিলারলি আগের মতোই দুই পাশে লন নিব। লন ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লন 1 প্লাস 1 বাই এম এক্স হোল পাওয়ার এক্স। তাহলে আগের মতোই আমরা কি করব, এবার যেহেতু লন এক্স টু দা পাওয়ার এ ইকুয়াল টু এ লন এক্স, মানে পাওয়ারটা গুণ হয়ে যায়। এখানে এক্স এর উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। এই জিনিসটা যদি এক্স হয়, এর উপর পাওয়ার আছে এটা, তার মানে এটা গুণ হয়ে যাবে। দ্যাট ইজ এক্স লন 1 প্লাস 1 বাই এম এক্স। না না মা 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 চাপ দিও না। তো এরপর আমরা আবার লন 1 প্লাস এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা কি ছিল? লন 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ডট, মানে এভাবে চলতে থাকবে। এক্স এর পাওয়ার বাড়তে থাকবে আর চলতে থাকবে। তো এখানে এক্স এর পরিবর্তে আছে 1 বাই এম এক্স, তাহলে 1 বাই এম এক্স বসাতে হবে এক্স এর পরিবর্তে। তাহলে এই জিনিসটার ভ্যালু হচ্ছে এক্স এর পরিবর্তে বসবে 1 বাই এম এক্স মাইনাস, তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে কি বসবে? 1 বাই এম স্কোয়ার এক্স স্কোয়ার বসবে। আর নিচে একটা 2 আছে, তো এক্স এর পরিবর্তে 1 বাই এম এক্স বসবে এবং এক্স স্কোয়ার বাই 2 এর পরিবর্তে 1 বাই এম স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 বসবে। তাহলে এইভাবে প্রত্যেকটা টার্ম বসবে। এরপর এক্স দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, তাহলে 1 বাই এম থাকবে, এক্স দিয়ে এটাকে গুণ করব 1 বাই এম 2 এম স্কোয়ার এক্স থাকবে, এক্স দিয়ে এটাকে গুণ করব, তাহলে 1 বাই 3 এম কিউব এক্স স্কোয়ার থাকবে, এরপর প্লাস ডট 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 ডট, এভাবে চলবে সিরিজটা। ওকে, এরপর আমরা উপরে মুছে দিই। সো এটাই কিন্তু ছিল লন ওয়াই। তাহলে লন ওয়াই সমান হচ্ছে এখানে যদি আমরা ইনফিনিটি বসাই এক্স এর পরিবর্তে, তাহলে এই প্রত্যেকটা টার্ম কিন্তু 0 হয়ে যাবে। কারণ আমরা জানি 1 বাই ইনফিনিটি ইকুয়াল 0, দ্যাট ইজ এটাও 0 এটাও 0 এটাও 0। তার মানে এবার আমরা লিমিটের ভ্যালু এখানে বসিয়ে দিলে শুধুমাত্র এই টার্মটা থাকবে 1 বাই এম, যেহেতু এখানে কোনো এক্স নাই। তাহলে লন ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি 1 বাই এম। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে ই টু দা পাওয়ার 1 বাই এম। তার মানে আমরা তো ওয়াই ধরছিলাম এটাকেই, তার মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এম এক্স হোল টু দা পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দা পাওয়ার 1 বাই এম। তাহলে এটা আমাদের ফাইনাল রেজাল্ট। তো এই ধরনের প্রবলেম যদি কখনো এমসিকিউতে আসে, তাহলে যদি এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এম এক্স হোল টু দা পাওয়ার এক্স এরকম থাকে, এখানে এম এর জায়গায় 3 থাকলে ই টু দা পাওয়ার 1 বাই 3, এম এর জায়গায় 2 থাকলে ই টু দা পাওয়ার 1 বাই 2, এম এর জায়গায় কিছু না 1 থাকলে তাহলে শুধু ই, এরকম। এটা ফর্মুলার মতো আর কি, ফর্মুলার মতো ইউজ করা যায় এমসিকিউ এর ক্ষেত্রে। ওকে, আর যদি বাই চান্স মাইনাস থাকে
এইখানে যদি সাপোজ মাইনাস থাকে 1 মাইনাস 1 বাই এম এক্স, তাহলে এইখানে এই 1 বাই এমটাও মাইনাস হয়ে যাবে, মানে ই টু দ্য পাওয়ার মাইনাস 1 বাই এম হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার মাইনাস 1 বাই এম হয়ে যাবে যদি এখানে মাইনাস থাকে। ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্তই। আহ তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।